নেত্রকোনার জাজিরা ঝাঞ্ঝাইল থেকে দুর্গাপুর পর্যন্ত মাত্র ১২ কিলোমিটার রেল সংযোগ সম্প্রসারণ করা হলে পাল্টে যাবে দুর্গাপুর, কমলাকান্দা ও পার্শ্ববর্তী ময়মনসিংহের দোবাউড়া উপজেলার অর্থনৈতিক চিত্র। একই সঙ্গে সোমেশ্বরীর জনপদে পর্যটকদের আগমন হবে সহজ ও স্বাচ্ছন্দ্যময়। নেত্রকোনা প্রতিনিধি মনোরঞ্জন সরকারের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নেত্রকোনার সোমেশ্বরী নদী ঘিরে গড়ে উঠেছে ছোট্ট জনপদ দুর্গাপুর। প্রায় ২.৫ লাখ মানুষের বসবাস এখানে। হিন্দু, মুসলিম, গারো, হাজং, কোচ, বানাই অধ্যুষিত একটি পর্যটন এলাকা। প্রতিদিন দেশি বিদেশি হাজারো পর্যটক আসে এখানে। স্বাধীনতার আগে থেকেই এই এলাকার মানুষ দুর্গাপুর পর্যন্ত রেললাইন সংযোগের দাবি জানিয়ে আসলেও এখন পর্যন্ত রেললাইন সম্প্রসারণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। স্থানীয়দের দাবি, নেত্রকোনার জারিয়া ঝাঞ্ঝাইল হতে দুর্গাপুর পর্যন্ত মাত্র ১২ কিলোমিটার রাস্তার রেললাইন সংযোগ সম্প্রসারণ করা হলে পাল্টে যাবে মানুষের আর্থসামাজিক জীবন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। অনেক যাত্রী ভোগান্তি শেষ নেই। আমাদের দুর্গাপুরে একটা রেল স্টেশন হলে আমাদের সাধারণ মানুষের অনেকটা ভালো হবে। কলমাকান্দা, দুবাবড়া, দুর্গাপুর ৩ এলাকার লোক এই রাস্তা দিয়ে যাতায়াত করে, এই ট্রেন দিয়ে যাতায়াত করে। রেল লাইনটা ওই নেই, আমরা বিভিন্ন জায়গায় চলাফেরা করতে পারি না, মাল সামান অনেক নষ্ট হয়। বিভিন্ন অঞ্চল থেকে সরাসরি মানুষ এখানে এসে এই সৌন্দর্যগুলো উপভোগ করতে। ময়মনসিংহ থেকে এখানে আসার যে যাতায়াত ব্যবস্থাটা, তো দুর্গাপুর থেকে এখানে ট্রেন আসলে ট্রেনের সুযোগ সুবিধাটা হলে ভালো হতো। জেলা প্রশাসন জানায়, রেললাইন সম্প্রসারণের প্রস্তাব সরকারের সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। প্রাকৃতিকভাবেই এই জায়গাগুলো অপরূপ সুন্দর। সেই জায়গাগুলো দর্শন করতে আমাদের অনেক দর্শনার্থী যায়। মানুষের অবাধ চলাচলের সুযোগ করে দিতে পারি তাহলে এটি খুবই ভালো এবং আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। রেললাইন সংযোগটা স্থাপন হলে প্রতি বছর সরকার পাবে মোটা অঙ্কের রাজস্ব। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।